নমস্কার। 27 নভেম্বরের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি। প্রথম, জি বালাসুব্রমণিয়াম মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন। বর্তমানে তিনি ভারতীয় হাইকমিশনার হিসাবে নাইজেরিয়াতে নিযুক্ত আছেন। নেক্সট, অরুণাচল রং মহোৎসব 2024-এর ফেস্টিভ্যাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন পঙ্কজ ত্রিপাঠী। পরবর্তী, অমিতাভ কুমার নতুন বই রচনা করলেন যার নাম মাই বিলাভড লাইফ। নেক্সট, 25 নভেম্বর থেকে যে পার্লামেন্টের উইন্টার সিজন শুরু হয়েছে তাতেই বিভিন্ন ইম্পর্টেন্ট প্রজেক্ট বা ইম্পর্টেন্ট স্কিম বরাদ্দ করা হয়েছে, সেগুলোরই কয়েকটা নিয়ে আলোচনা করা যাক। অটল ইনোভেশন মিশন 2.0 সেখানে লঞ্চ করা হয়েছে, যার জন্য ইউনিয়ন ক্যাবিনেট 2750 কোটি টাকা বরাদ্দ করেছে এবং যার সময়সীমা বাড়িয়ে এটিকে 31শে মার্চ 2028 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। অটল ইনোভেশন মিশন কি সে সম্বন্ধে 2-3টে পয়েন্ট জেনে নেওয়া যাক। প্রথমত, 2016 সালে এটি লঞ্চ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। স্কুল, ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউশন, এমএসএমই এবং ইন্ডাস্ট্রি লেভেলে ইনোভেশন এবং অন্ত্রপ্রেনিয়ার প্রমোট করা বা ক্রিয়েট করা যার একটা প্রধান উদ্দেশ্য। এটার ইমপ্লিমেন্টিং এজেন্সি হলো নীতি আয়োগ। পরবর্তী স্কিম যেটাকে ইউনিয়ন ক্যাবিনেট স্বীকৃতি দিয়েছে সেটা হলো প্যান 2.0। সেন্টার অর্থাৎ কেন্দ্র সরকার সম্প্রতি প্যান 2.0 প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করেছে। সরকার সম্প্রতি 1435 কোটি টাকার প্যান 2.0 প্রজেক্ট অ্যানাউন্স করেছে, যার মূল লক্ষ্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারকে ভারতে মডার্নাইজ করা এবং এটাকে আরও এনহ্যান্স করা। ক্যাবিনেট সম্প্রতি ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম অ্যাপ্রুভ করেছে। সমগ্র দেশব্যাপী রিসার্চ আর্টিকেল এবং জার্নাল পাবলিশ করার জন্য এটি একটি সেন্ট্রাল সেক্টর স্কিম। ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এই পোর্টাল খুলবে। 2025 থেকে 2027-এর মধ্যে এই প্রজেক্টের জন্য 6000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পরবর্তী, ইন্ডিয়া 13তম ইউএন গ্লোবাল জিওস্পেটিয়াল ইনফরমেশন ম্যানেজমেন্ট এশিয়া প্যাসিফিক কনফারেন্স হোস্ট করতে চলেছে খুব শীঘ্রই। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নেই চেতনা 3.0 নামক ক্যাম্পেইন লঞ্চ করেছে জেন্ডার ভায়োলেন্সের এগেনস্টে। ত্রিপুরাতে রিয়াং ট্রাইব সম্প্রতি তাদের ভাষা কৌব্রু ল্যাঙ্গুয়েজের জন্য স্বীকৃতি চেয়েছে এবং হোজাগিরি ফেস্টিভ্যালের দিন যাতে হলিডে দেওয়া হয় তার জন্য তারা আবেদন জানিয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ড 27 থেকে 30শে নভেম্বর ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ অর্থাৎ সারেক্স 24 কেরালার কোচিতে অনুষ্ঠিত করতে চলেছে। পরবর্তী, নরেন্দ্র মোদী সম্প্রতি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান আমেরিকান মাইনরিটিস দ্বারা। পরবর্তী, সম্প্রতি দক্ষিণ আফ্রিকান রাইটার ব্রেইটন প্রয়াত হলেন, যার বিখ্যাত বই কনফেশনস অফ অ্যান অ্যালবিনো টেররিস্ট। পরবর্তী এবং আজকের শেষ, সবচেয়ে ইয়ংগেস্ট প্লেয়ার হিসাবে আইপিএলের কন্ট্রাক্ট পেলেন বিহারের বৈভব সূর্যবংশী, যার বয়স মাত্র 13 বছর। রাজস্থান রয়্যালস অকশনে তাকে 1,10,00,000 টাকায় কিনেছে। নমস্কার, আজ এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।